প্রতিটা গল্প আমরা মনে করি শুরু হবে হাসি মুখ নিয়ে, শেষ হবে হাসি মুখ নিয়ে। আসলে কি শুরু হয়? শুরু হলেও শেষটা কি তেমন হয় যেরকম আমরা চাচ্ছি? তো আজকের গল্পটা তেমনই একটা গল্প, যা শুরু হয়েছে দুজন বন্ধু নিয়ে, কিন্তু শেষটা আশা করি ভালোবাসা নিয়ে শেষ হয়, কিন্তু পূর্ণতা পায় না। এমন একটা গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমি জিহাদ। তো গল্পের নাম হলো তুই থেকে তুমি। আমি ভেবেছিলাম গল্পটা এরকম হবে যে দুইটা বন্ধু, তারা বন্ধুত্ব থেকে আস্তে আস্তে নিয়ে যাবে ভালোবাসা থেকে, ভালোবাসাটা পূর্ণতা পাবে। কিন্তু শেষটা কি তেমন ছিল? চলেন গল্পে যাওয়া যাক। তো আজকের গল্প তুই থেকে তুমি। এই নাটকটা আসলে যারা লিড করছে তৌসিফ মাহমুদ এবং নেহা, দুইজন অনেক নাটক করছে একসাথে, অনেক সুন্দর লাগে তাদের জুটিটা, অনেক ভালো। তো তেমনি আজকের নাটকেও জুটিটা সেই ছিল। চলেন গল্পে যাই। গল্পটা শুরু হয় দুই বন্ধু বান্ধব নিয়ে। দুইজন বন্ধু যে একজন আরেকজনের কেয়ার করে, কেয়ার করতে করতে একজনকে নায়ককে এক নায়িকার রিলেশন করতে দেয় না, ভালো মেয়ে পায় না বলে। আর নায়িকার কোনো প্রবলেম হলে সেখানে ঝাঁপিয়ে পড়ার জন্য নায়কটা আছে। দেখা যায় নায়িকার হোস্টেলে প্রবলেম হয়, সেজন্য নায়ক ঝাঁপিয়ে পড়ে তার বাসায় নিয়ে আসে। সমাজ কি বলুক, এইটা তাদের দেখার সময় নাই। তো এরকম একটা গল্প, যেটা অ্যাজ ইউজুয়াল আসলে আমাদের সমাজে চলতেছে, যে এখন ফ্রেন্ডের জন্য অনেক কিছু করে। তো এই গল্পটাও তেমন, ফ্রেন্ডের জন্য অনেক কিছু করে, অনেক ত্যাগ করে। তো ত্যাগ করতে করতে যখন সে তার বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসা থাকতেছে এই খবর মেয়ের বাবার কাছে যায়। মেয়ের বাবার কাছে যাওয়ার পরে মেয়েকে সে নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিতে চায়। এর জন্য ছেলে আসে, ছেলে আবার নায়কের ফ্রেন্ড হয়, সেখানে যে তাদের দেখা হয় এবং সে বিয়ে করবে না দেখে, নায়িকা বিয়ে করবে না দেখে তাকে ধরে বেঁধে নায়ক পালিয়ে নিয়ে চলে আসে। চলে আসার পরে জানতে পারে নায়ক তার বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে নায়কের বাসায় গেছে নায়কের বাবা। যাওয়ার পরে যখন জানতে পারছে নায়ক নাকি বিয়ে করছে, কারণ পাশের বাসা থেকে বলছে যে সে মেয়ে নিয়ে থাকে, বিয়ে করছে। তো তখন সে তাকে ইমার্জেন্সি গ্রামে ডাকে। গ্রামে যাওয়ার পরে নায়িকা সেখানে বলে যে তার বাবা নাই, তাকে আসলে রাখা হয়েছিল, সে ফ্রেন্ড হিসেবে থাকতো, সমাজ কি বলবে, এর জন্য সে ওইখানে বিয়ের পরিচয় দেয়। তো তখন যে সে ইমোশনালি ব্ল্যাকমেল করার কারণে নায়কের বাবা তাকে ওই ফ্যামিলিতে থাকতে দেয়। অনেক ওইখানে অনেক হ্যাপি মোমেন্ট আছে, পুরাটা নাটকই হ্যাপিলি শেষ হয়। এর মধ্যে হঠাৎ করে একটা টুইস্ট আসে। টুইস্টটা কি, যে নায়িকা আর নায়ক যখন আসে ফ্যামিলির সাথে কথা বলার জন্য, সত্যি জানানোর জন্য, এর মধ্যে নায়িকার বাবা পুলিশ নিয়ে আসে তাকে, নায়িকাকে কিডন্যাপ করার দোষে। যখন এখানে এসে সত্যতা যাচাই হয় নানান কিছু, তো দাদি তখন বলে যে তাহলে যখন তারা পালায় আসছে, তারা একজন আরেকজনকে পছন্দ করে, তাহলে তাদের বিয়ে দিয়ে দেওয়া হোক। অনেক মানতে চায় না, হঠাৎ করে দুই ফ্যামিলি মেনে যেয়ে বিয়ের জন্য প্রিপারেশন নেয়। প্রিপারেশন নিলে নায়িকা অনেক হ্যাপি, নায়ক অনেক হ্যাপি। হঠাৎ করে বিয়ের দিন নায়িকা আবার পালায়া যায়। নায়ক অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে সে ভিতরে যায়। অনেক স্যাড একটা মুভমেন্ট থাকে। স্যাড মুভমেন্টের মধ্যেও তখন পর্যন্ত হ্যাপিলি সবকিছু চলতে থাকে। হুট করে কিছুদিন পর একটা ক্যান্সার ফাউন্ডেশনে নায়করা ঘুরতে যায়। নায়কের বাবা ঘুরতে গেলে ওইখানে যে জানতে পারে যে নায়িকা ওইখানে আছে এবং নায়িকার সাথে কথা বলতে গেলে তখন যে জানতে পারে যে নায়িকা আসলে পালাইছিল না, সে অনেক হ্যাপি ছিল বিয়ে নিয়ে।
কিন্তু একজনকে হেল্প করতে গিয়ে, একজনকে ব্লাড দিতে গিয়ে সে জানতে পারে তার ব্লাড ক্যান্সার, এবং সে নায়কের জীবন যাতে নষ্ট না হয় এর জন্য সে ওই দিন পালিয়ে আসছে। তারপরে ওই ফ্যামিলি যখন ইমোশন জানতে পারে তখন তাকে নিয়ে আসার পরে দুই ফ্যামিলি তাদের বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে বিয়ের দিন রাত্রেই নায়িকা মারা যায়। তো এই গল্পতে আসলে যে জিনিসটা ছিল, শুরুটা অনেক হ্যাপিলি ছিল, দুই ফ্রেন্ড থেকে শুরু করে অনেক হ্যাপিলি সব যাচ্ছিল, মোমেন্ট গুলা হ্যাপি ছিল, সবকিছু ঠিক ছিল। হুট করে একটা ঝড় আসলো, যে ঝড়ে হ্যাপি এন্ডিং না হয়ে ইমোশনাল এন্ডিং হয়। নায়িকা তাকে কোলে করে নিয়ে আসে। কোলে করে নিয়ে আসার পরে তাদের যে মায়ের দোলনা, সেই দোলনার মধ্যে রেখে দোলায় যখন সে মারা যায়। আসলে গল্পটা সবাই চিন্তা করে যে শুরু যদি হ্যাপিলি হয় শেষও হ্যাপিলি হবে, বাট আসলে কি সব গল্প হ্যাপিলি শেষ হয়? সব গল্প হ্যাপিলি শেষ হয় না, এটাই সত্যি। তো আজকের গল্পটা কেমন লাগলো এবং নাটকটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে। লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন এবং তারপরে নাটকটা দেখে আসেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।